থাকা যাবে না। দেখো কি পরিমাণ বজ্রপাত। তো ঘর আবার অন্ধকার হয়ে গিয়েছে। প্রিয়ন্তীর জন্য চা দিয়েছি, ওকে চা দিব। এই যে ভাত গড় দিয়েছি, রান্না প্রায় শেষ। এটা এখন রান্না বাকি আছে। আর এটা হচ্ছে নদীর বাছা মাছ। তো এটা খুব টেস্টি। একটুখানি তেল দিয়ে ভাজতে নিয়েছিলাম, অনেকগুলো তেল বেরিয়েছে। তেল পরে আমি কোথায় রেখেছি দেখো, কাপের মধ্যে করে রেখেছি, এতই তেল হয়েছে। আর এই চিংড়ি দিয়ে আমি হচ্ছে এটা রান্না করব। গোসল করে আসলাম, ফ্রেশ লাগছে। তো রান্না একটা চুলায় রেখে দেন হচ্ছে যে গোসল করতে গিয়েছিলাম, একটু কমিয়ে দিয়ে গিয়েছিলাম। তো একটু আগে প্রচন্ড বৃষ্টি তোমরা দেখলে, আর এখন দেখো চকচকে ঝকঝকে রোদ। তো এটা সাধারণত আষাঢ় শ্রাবণ মাসে হয় এই রোদ, এই ঝুম করে বৃষ্টি। কিন্তু আষাঢ় শ্রাবণের ভাইবটাই, এখন তো বৈশাখ শেষ হয়নি, বৈশাখে পাওয়া গেল আর কি। তো এখানে এটা হচ্ছে আমার হাজবেন্ড, এটা আমার খুব প্রিয়। আমি আমার আম্মুকে খুব চালাইতাম এই রান্নাটার জন্য। এই রান্নাটা প্রথমে আমার আম্মু খাওয়া শিখিয়েছে আমাকে। তারপর থেকে শুধু বলতাম, মা আস্ত করে ঢেঁড়স রান্না করে। আম্মা আবার রান্না করতো, এবং আম্মা আবার আস্ত জিরে দিত তেলের উপরে, ওটা একটু মুখে পড়তো, খুব ভালো লাগতো। তো আমার বড়ও, তারও এটা খুব প্রিয়। তো যাক, রান্না বান্না সব শেষ, এখন হচ্ছে রেস্ট নেব। আমি সব সময় একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে চুল টুল আশ্রিয়ে টাশ্রিয়ে ফ্রেশ হয়ে চুলে পানি শুকালে দেন খাওয়া দাওয়া করতে যাই। চলো। রান্নার জয় জোগাড় চলছে। লাউ রান্না করবো, আর এই পেঁয়াজ 5 কেজি কালকে রেখে দিয়েছি। চলো রান্না করবো। কি বাবা, তুমি একা দেবা? যাও একা দাও গিয়ে। বিল্ডিংটার কাজ চলছে। তো আজকে অনেকদিন পর মিষ্টি আলু আনলাম, গতকালকে বাজার থেকে নিয়ে আসলাম। এই যে, আমি আবারও বলছি, যারা উমেন আছেন তারা মিষ্টি আলুটা খাবেন। প্রত্যেক উমেনের জন্য এই মিষ্টি আলুটা খুবই উপকারী। আমার কথা বিশ্বাস না হলে একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন মিষ্টি আলুর। ধুমায়িত ভাত, তার সাথে এই যে গরমা গরম করলা ভাজি। আর রান্না করছি আমি হচ্ছে এই যে লাউ ভুনতেছি, লাউ চিংড়ি হবে আজকে খাওয়া দাওয়া এই। আর প্রিয়ন্তীর জন্য একটু মাংস আছে ফ্রিজে, ওইটা প্রিয়ন্তীকে দিব। লাউ আর মাংস দিয়েই হয়ে যাবে রাত্রে। ডিম তো আছে প্রিয়ন্তীর। ওর বাবু তো রাত্রে খাবে, সে তো আর দুপুরে খাবে না, যেহেতু অফিস শুরু হয়ে গিয়েছে। ওই তো দাগ দাগ লাগছে। তো এই জন্য আমার করলা ভাজি আর লাউ দিয়েই এনাফ। আমি আবার এগুলো খেতে বেশি পছন্দ করি। তো আজকে মঙ্গলবার, তো আমি একটু চেষ্টা করি এই দিনগুলো মেনটেন করার জন্য আর কি।
মানে অন্তত সপ্তাহে 2 দিন একটু কম রিচ ফুড খাওয়ার চেষ্টা করি আর কি। আল্লাহর দিন সবই সমান, কিন্তু সপ্তাহে 2টো দিন, যে কোনো 2টো দিন একটু পেটটা একটু পরিষ্কার রাখা ভালো আর কি। তো তারপরও পরিষ্কার আর রাখতে পারলাম কই, মাছ ছাড়া ওনাদের চলেই না। সেজন্য ডিম দিয়ে হয়, ডিমটা দিয়ে গেছে। ডিম যদি আমিষের মধ্যে পড়ে, কিছু করার নাই, অন্তত কিছুটা হলেও তো লাঘব হলো আর কি। তো টেবিল টেবিল একটু মুছেছি, আবার একটু মুছে নিব আমি। টেবিল যে কয়বার মোছা হয় দিনের মধ্যে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমি একটু লবণ দিয়ে মানে টেবিল মোছার চেষ্টা করি, কারণ রাত্রে একদম মুছে তকতকে করে রাখি। উনি সকালবেলা নাস্তা করে, তো এই জন্য রাত্রে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর এখানে ন্যাকড়াটাও রাখি, যাতে একটা মোছা দিয়ে, হালকা একটা মোছা দিয়ে, জাস্ট নামে মাত্র মোছাটা দিয়ে খেতে বসতে পারে। তো এখন আমি ঝোল দিয়ে দেবো। ঝোলটায় টেনে দিয়েছে, হাফ সিদ্ধ হয়েছে। এই দিনের লাউ তো তেমন একটা মন মতো হবে না, এটাই স্বাভাবিক। তো তারপরেও লাউ তো পেটের জন্য খুব ভালো আছে, তো তেমন বেশি গরম নাই। তারপরেও যেহেতু লাউ বাজারে গিয়েছিলাম, লাউ একটা নিয়ে আসলাম, আমার কাকিকেও একটা লাউ দিলাম। মনে হয় ঝোলটা বেশি হয়ে যাবে, যাক, খুব বেশিই হবে ঝোলটা। কোথায় তালে তালে ঝোলটা বেশি দিয়ে ফেললাম, সমস্যা নেই, লাউ ঝোল দিয়ে খাওয়া হবে। অর্ধেকটা দিলে পারতাম, যাক, লাউর ঝোল আমি আর ঢাকবো না। তো এখানে পেঁয়াজ মরিচ কাটা, একটু পেঁয়াজ দিয়ে, আর লাস্টে দিব হচ্ছে ধনিয়া পাতা। আজকে আর জিরে দেব না। তো চলো পেঁয়াজটা রেখে আসি, রাতে কাজে লাগবে। যেটুকু দিয়ে রান্না করেছিলাম এটা ধুয়ে করে নিলাম। বুয়া তো চলে গিয়েছে, চল।